আচ্ছা তোরা কথা না বললে দেখা করতে আসার কি মানে? সেটাই মানে আমাদের কি কোনো কাজ নাই? সারাদিন কি তোদের পিছে পিছে দৌড়াবো? আমার হয়ে তুই ওরে বল, আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আর ওরে বল, তোমার সাথে আমার কথা বলতে ঠেকা লাগছে। বল, তোমার সাথে কথা বলতে আমার ঠেকা লাগছে। ওরে বল আমি চকলেট আর যা যা দিছি সব ফেরত দিই। আমি তোমার চকলেট আর যা যা দিছি সবগুলো ফেরত দাও। নাও ছোট লোক, নাও ছোট লোক। দোস্ত থাক, পাশা যাই। এখন কি? কি আর ফাইনালি ওদের চ্যাপ্টারটা ক্লোজড। গল্প থেকেই গল্প চলুক, তবে উত্তর থেকে দক্ষিণ মেরু। এক চ্যাপ্টার গল্পের শেষ আর এক চ্যাপ্টার গল্প শুরু। তুমি বিড়াল ভয় পাও কেন? জানি না, আমার ভয় করে আমি কি করব। আরে ও অনেক লক্ষ্মী তো, কথা বলো একটু ওর না সাথে। না, দেখো আমার সামনে আনবা না। আপনি যে নম্বরটিতে কল করেছেন তাকে হ্যালো মাইশা। মাইশা মানে মাইশাকে এর আগে তোর এরকম চুপচাপ লাগতেছে কেন? মাইশা তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না? দেখো আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি। কি করতে পারবো আমার জন্য শুনি? আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। সিরিয়াসলি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে না বলছি এটাকে সাথে নিয়ে আসতে না? এইটা আবার কি? ওর নাম মিনু। ওই যেটাই হোক, তোমাকে না বলছি আমার এটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর আনবো না। সময়গুলো একটা ঘোরের মতো ছিল, কানের পাশে হাজারো শব্দ তবু শুনতে পারি, মনের মধ্যে শত প্রশ্ন তবু বুঝতে পারিনি, আর চোখের সামনে সত্য ছিল তবু দেখতে পারিনি। ফোনটা কেন ধরতেছে না? হ্যালো, কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ আম্মু আছে। একটু বের হইতে পারবো আজকে? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? মাইশা তুমি কিছু বলতেছো না কেন? মাইশা তুমি চলো তো আমার সাথে। আর যাই হোক আমি তো তোমাকে চিনি, আমি কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা তোমাকে ডিসাইড করতে হবে, তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। নীরব, নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? তুই শান্ত, তোর কিচ্ছু হইব না। আমি তোরে বলতেছি তোর কিচ্ছু হইব না। তোর তোটা ভাই তোরে বলতেছে তোর কিচ্ছু হইব না ভাই। আয় আমার লগে আয়। তুই বয়, আমি পানি নিয়ে আই। ক্ষুধা লাগছে তোমার? খাবা তুমি? দাঁড়াও, নাম কি ওর? ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে? শোনেন, ওরা কথা বলতে পারে না, কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে ভাই বললেন এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। বুঝছো নীরব, আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। হাই মিনি, এটা ওর জন্য। আচ্ছা অথই, এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই, ছোট স্বাস্থ্য ভাই, কিন্তু আমার জানি জিগারের ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরেছেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে, কাল দেখা হবে। আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছে। সিরিয়াসলি, এই যুগে কেউ কারোর জন্য মরে? শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়ে লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করেন। আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, আমি কথা বলার মতো সেই মুখটাও রাখি। আমি অনেক বড় ভুল করছি নীরব, তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব, আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। নীরব, তুমি এখানে কোথাও যাচ্ছ না? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। সবকিছু ঠিকঠাক আছে তো? ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। তুমি কাউকে কিছু বলো না কেন? ও তো একটা ক্যারেক্টার। যা হবার তো হয়েই গেছে না, ভালো থাকার চেষ্টা করো। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছি
ছিলাম না, আর মামা তো বাসায় চলে গেছে। উনি তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা। ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি, আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স, কিন্তু সেই মোড়ে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই চিনে নিতে হবে।